আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আমি তানভীর আবরার নবীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্সের একজন স্টুডেন্ট। গত পর্বে আমরা পিএইচএ হ্যান্ড ক্যালকুলেশন পার্ট 1 এবং 2 এর কিছু ম্যাথ এবং কোশ্চেন দেখেছি। তো আজকে আমরা পিএইচ এর পার্ট 3 এর ক্লাস করতে যাচ্ছি। আজকে আমরা মূলত পিএইচ এর কিছু ম্যাথ দেখবো এবং পিওএইচ এরও কিছু ম্যাথ দেখবো। পিওএইচ থেকে পিএইচ কি করে করা যায় সেগুলোর কিছু ম্যাথ দেখবো। তো বেসিক কনসেপ্ট বলতে আজকে সেরকম কিছু নাই, শুধু কিছু সূত্র রয়েছে যা আমরা আগে থেকে জানি, যে ধরেন পিএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রা, পিওএইচ হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, পিএইচ আর পিওএইচ যোগ করলে হয় 14। এই জিনিসটা আজকে আমরা একটা ম্যাথ দেখবো, যে পিএইচ ও পিওএইচ যোগ করলে 14 হয়। এখান থেকে কি করে সুন্দর একটি ম্যাথ করা যায় সে ম্যাথটি আমরা আজকে দেখবো। এছাড়া পার্সেন্টেজ দেওয়া থাকলে কি করে ঘনমাত্রা বের করতে হয় এবং সেই ঘনমাত্রা থেকে পিএইচ বের করতে হয় সেজন্য একটি সূত্র রয়েছে। যে ধরেন এক্স পার্সেন্টেজ দেওয়া আছে, তো এক্স পার্সেন্ট দেওয়া থাকলে এক্স পার্সেন্ট থেকে পিএইচ বের করতে বলবে, যে এত পার্সেন্টের কোনো দ্রবণের পিএইচ বের করো। তো কোনো পার্সেন্টেজের দ্রবণ দেওয়া থাকলে সেই পার্সেন্টেজ থেকে আগে আমাদের ঘনমাত্রা বের করতে হবে। তো ঘনমাত্রা বের করার সূত্র হবে এইরকম, ধরেন যে ঘনমাত্রা আমরা এস দিলাম, এস সমান হবে যত পার্সেন্ট বলবে, ধরেন এক্স পার্সেন্ট, এক্স গুণ 10 দেব, যত পার্সেন্ট বলবে তার সাথে 10 গুণ করব। আর যে দ্রবণের বা যে ধরেন যৌগের বাইর করতেও বলবে, সে যৌগের বা দ্রবণের আণবিক ভর নিচে ভাগ করতে হবে। এম হচ্ছে আণবিক ভর, মানে যত পার্সেন্টেজ বলবে। ধরেন আমরা বললাম 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বের করো, তো 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বের করার আগে আমাদেরকে পিওএইচ বের করতে হবে, তো আগে ঘনমাত্রা বের করতে হবে। তো ধরেন 5%, মানে এখানে 5 বসবে, 5 গুণন 10, আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু বলেছে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমাদেরকে নিচে বসাতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। এইভাবে আমাদের প্রথমে ঘনমাত্রা বের করে তারপরে ঘনমাত্রা থেকে আমরা যেভাবে পিএইচ করি সেভাবে বের করতে হবে। তো এই সূত্র থেকে আজকে আমরা একটি ম্যাথ দেখব। তো চলেন আমরা ম্যাথের দিকে এগোই। তো এখন আমরা পিএইচ থেকে ঘনমাত্রা বের করার কিছু ম্যাথ দেখব। তো আগে আমরা ঘনমাত্রা থেকে পিএইচ করেছিলাম, তো এখন আমরা পিএইচ থেকে ঘনমাত্রার দিকে যাব। ঘনমাত্রা থেকে পিএইচ বের করার সময় আমরা যা করেছিলাম এখানে তার উল্টা করতে হবে। তো এখানে তো দেওয়া আছে পিএইচ 1.4। তো পিএইচ থেকে ঘনমাত্রা বের করার আগে আমাদেরকে এখানে নিয়ম জানতে হবে, যে পিএইচ যত দেওয়া থাকবে, যত পয়েন্টে দেওয়া থাকবে, আমাদেরকে তার এক বড় ধরেন তারপরের কোনো পূর্ণ সংখ্যা নিতে হবে। ধরেন এখানে দেওয়া আছে 1.4, মানে এর পরের 1-এর পরের পূর্ণ সংখ্যা কি? 1-এর পরের পূর্ণ সংখ্যা 2, মানে আমাদের 2 থেকে কিছু বিয়োগ করে 1.4 করতে হবে। 2 থেকে যেটা বিয়োগ করব, ধরেন 2 থেকে আমাদের 0.6 বিয়োগ করলে 1.4 হবে। তো 2 থেকে 0.6 বিয়োগ করে 1.4 হবে, আর 0.6 এর মান হচ্ছে log 4, মানে আমরা 2 মাইনাস log 4 বসাতে পারবো। এভাবে ম্যাথটি করতে পারবো। ধরেন আমি দেখাচ্ছি যে 1.4 দেওয়া আছে, তো 1.4 দেওয়া আছে, আমরা এখন লিখব 2 মাইনাস 0.6, মানে 2 থেকে 0.6 বাদ দিলে 1.4 হয়। যত পিএইচ দেওয়া থাকবে সে পিএইচ এর যে পূর্ণ সংখ্যা রয়েছে দশমিক বাদ দিয়ে, ওই পূর্ণ সংখ্যার পরের সংখ্যা থেকে ওই পিএইচ এর মান আসার জন্য যত বিয়োগ করতে হবে তত আমরা বিয়োগ করব প্রথমে। তো এখানে 2 থেকে 0.6 আমরা বিয়োগ করছি, তো 0.6 এর মান কত? মানে 0.6 কার মান? লগ 4 এর মান। লগ 4 এর মান 0.6, মানে 2 মাইনাস লগ 4। তো লগ 4, 2 মাইনাস লগ 4। এখন আমরা চাইলেই এই মাইনাস লগ 4 আর 2 যেহেতু আছে আগে, তো আমরা 2 কে ঘাত হিসেবে লিখতে পারি লগের নিয়ম অনুসারে। পিএইচ এর নিয়ম অনুসারে আমরা 2 কে ঘাত হিসেবে লিখতে পারি, ইন্টু 10⁻⁻²। আমরা যেমন আগে
পিএইচ থেকে ঘনমাত্রার আগে যখন ঘনমাত্রা থেকে পিএইচ করেছিলাম তখন আমরা উল্টা কাজ করেছিলাম, এখন উল্টা কাজ করছি। তাহলে আমাদের আমাদের উত্তর কি আসবে, যে পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তো এখানে আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের হয়ে গেছে, এই যে এটা হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। মানে আমাদের ঘনমাত্রা কত বাড়াচ্ছে, অতএব ঘনমাত্রা বাড়াচ্ছে 4 × 10⁻²। এটাই আমাদের উত্তর। আমরা কি বুঝলাম, যে পিএইচ থেকে ঘনমাত্রা বের করতে হলে আমরা আগে যে স্টেপগুলো ফলো করেছিলাম তার উল্টো স্টেপ ফলো করতে পারবো। ধরেন আমাদের দেওয়া থাকতো আগে কি ঘনমাত্রা দেওয়া থাকতো, আমরা পিএইচ বের করার সময় যে 4 × 10⁻² দেওয়া আছে, 2 কে সামনে নিয়ে আসতাম, তারপরে এই যে log 4 করতাম, আমরা যেভাবে করতাম তার উল্টো স্টেপ ফলো করলে আমরা করতে পারবো। তো বোঝার সুবিধার্থে আমি নিচে আরেকটি ম্যাথ লিখে রেখেছি, তো একটু ক্যালকুলেশন করা আছে যে 4.74 পিএইচ হলে আমরা ম্যাথ পিএইচ মানে পিএইচ 4.74 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে। তো 4.74 মানে 4 দেওয়া আছে আমাদের পূর্ণ সংখ্যা, 4 এর পরে পূর্ণ সংখ্যা কত 5। তো 5 মাইনাস কত করলে 7.4 হবে, 4.74 হবে 0.26। তো 0.26 তো আমরা লগের কোনো মান জানি না, আমরা জানি log 2 মানে হচ্ছে 0.3 আর log 3 জানি 0.5। তাহলে 0.26 দেওয়া আছে, 0.26 তো কোনো মান আমরা জানি না লগের। তো আমরা হিসাবের সুবিধার্থে এখানে 5 মাইনাস 0.3 লিখতে পারি, যেহেতু 2 এর পরে 6 রয়েছে। কিন্তু যদি এমসিকিউ আকারে এই প্রশ্নটি থাকে তো তখন আমরা আগে যেভাবে ধরেছিলাম সেভাবেই ধরতে হবে। 0.26 দেওয়া আছে মানে আমাদের পয়েন্ট ধরে অঙ্ক করতে হবে, তো সেটিও আমি দেখাচ্ছি। আগে এইভাবে ধরে দেখি উত্তর কেমন আসে। তো 5 মাইনাস 0.3 দেওয়া আছে, তাহলে আমরা যেভাবে জানি যে 5 মাইনাস 0.3 কার মান, log 2 এর মান, log 2। তাহলে আমরা এখন লিখতে পারবো মাইনাস log 2, 5কে আমরা পাওয়ার হিসেবে লিখতে গেলে ইন্টু 10⁻⁻5 লিখতে পারবো। তো আমরা ঘনমাত্রা বুঝাতে কি করি, এই তো এটাই হচ্ছে আমাদের ঘনমাত্রা। তাহলে আমাদের ঘনমাত্রা কত বাড়ালো, আমাদের ঘনমাত্রা বাইর হচ্ছে 2 × 10⁻⁻5। তো ধরেন এটা উত্তর দেওয়া নাই এমসিকিউতে, তখন আমরা কি করব, তখন আমরা এটাই ধরে অঙ্ক করতে পারবো যে 5 মাইনাস 0.26। তাহলে এখন আমাদের 0.26 লগ কত মান হতে পারে, log 1 মানে 0, log 2 মানে 0.3, মানে log 1 আর log 2 এর মাঝে কোনো একটি মান ধরতে হবে। ধরেন আমরা ধরছি log 1.8 এর মান 0.26, তাহলে 5 মাইনাস log 1.8, log 1.8 এর মান হচ্ছে 0.26, এটা আমরা ধরছি। তাহলে আমাদের উত্তর কত আসবে এখন, মাইনাস log 1.8 ইন্টু 10⁻⁻5। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। তাহলে তখন ঘনমাত্রা কত আসছে আমাদের, তখন ঘনমাত্রা আসছে আমাদের 1.8 ইন্টু 10⁻⁻5, 1.8 ইন্টু 10⁻⁻5। তো দেখতেই পাচ্ছেন এখানে যে 1.8 ইন্টু 10⁻⁻5 বা 2 ইন্টু 10⁻⁻5 মানটি কাছাকাছি। তো এমসিকিউ আকারে প্রশ্নটি থাকলে যেভাবে আমাদের এমসিকিউতে অপশন থাকবে আমরা ঠিক সেভাবেই করব। যদি 1.8 থাকে তাহলে বুঝতে হবে যে এইভাবেই করা আছে ম্যাথটি একবার সূক্ষ্মভাবে, আর যদি হিসাবে সুবিধার্থে দেওয়া থাকে তাহলে 2 ইন্টু 10⁻⁻5 এভাবে উত্তর হতে পারে। তো যেভাবে আমাদের প্রশ্ন থাকবে আমরা ঠিক সেভাবে করব। তো এখন আমরা সামনের দিকে এগোই। তো এখন আমরা নতুন ধরনের ম্যাথে আসছি, যে শতকরা থেকে পিএইচ। তো আমি যেভাবে মুখে বলছিলাম 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি ক্ষার, মানে আমাদের ক্ষারের মান থেকে পিএইচ বের করতে হবে। তো ক্ষারের আসলে কি পিএইচ হয়, ক্ষারের তো পিওএইচ হয়, মানে আমাদের আগে পিওএইচ বের করতে হবে। তো ক্ষারের পিওএইচ বের করার নিয়মটা আমরা দেখে আসি, ক্ষারের পিওএইচ এর কিছু ম্যাথ দেখে আসি, তারপর এই ম্যাথে ফিরে আসি। তো এখন আমরা পিওএইচ থেকে পিএইচ বের করার কিছু ম্যাথ দেখব। তো এখানে দেওয়া আছে 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত।
তো সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটি ক্ষার, সেজন্য আমাদের আগে পিওএইচ বের করতে হবে। তো পিওএইচ এর বের করার নিয়মও পিএইচ এর নিয়মের মতোই। তা আমরা প্রথমে লিখবো 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ। তো পিওএইচ সমান আমরা কি জানি, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তো এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস লগ অফ 0.02, 0.02। তো আমরা চাইলে এটাকে যেভাবে শর্টকাটে করেছিলাম আমরা সেভাবে করতে পারি, আবার লিখিত আকারে যেভাবে শিখাইছিলাম সেভাবেও করতে পারি। যে এখানে 0.02 দেওয়া আছে, তো আমরা এভাবেও লিখতে পারি এটাকে, যে 0.02 যেহেতু দেওয়া আছে, তো আমরা পূর্ণ সংখ্যা করার সুবিধার্থে 1-2 ঘর ডানে দশমিক নিয়ে যেতে পারি, তখন লিখতে পারি আমরা 2 ইন্টু 10⁻, যেহেতু 2 ঘর ডানে নিয়ে যাচ্ছি সেজন্য আমাদের পাওয়ার হবে মাইনাস, তো -2। তাহলে আমরা লগের নিয়ম অনুসারে কি করতে পারি, 2টাকে সামনে নিয়ে আসতে পারি, এ মাইনাস থাকছে log 2। তো log 2 এর মান কত আমরা জানি, 0.3, তাহলে 2 মাইনাস 0.3, তাহলে কত আছে 1.7। এটা কি আসলো আমাদের, পিওএইচ। এটা কিন্তু উত্তর না, আমাদের এমসিকিউতে কিন্তু এটাও অপশানে থাকবে। অনেকেই ভুল করে তাড়াহুড়া চক্করে এই উত্তরটি দিয়ে দাগে আসবে, কিন্তু এটি উত্তর নয়, এটা হচ্ছে কেবল পিওএইচ বের হলো। তো পিওএইচ থেকে আমরা পিএইচ কি করে ব্যক্ত করতে পারি, আমরা ক্লাসের শুরুতেই বললাম আজকে যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 হয়। এখান থেকে আমরা ম্যাথ দেখব, তো পিএইচ ইকুয়াল প্লাস পিওএইচ যদি 14 হয়, তো এখান থেকে আমরা পিওএইচ পেয়েছি, তাহলে আমরা 14 থেকে পিওএইচ বের করলে পিএইচ বের করতে পারবো। তাহলে আমাদের পিএইচ কত হবে, আমাদের পিএইচ হবে পিএইচ প্লাস পিওএইচ সমান 14, অতএব পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। তো পিওএইচ এর মান আমরা এখানে পাইলাম 1.7 মাইনাস 1.7, তাহলে আমাদের উত্তর কত আসে, আমাদের উত্তর কত আসে, আমাদের উত্তর আসে 12.3। এটা আমাদের পিএইচ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ক্ষার সেই জন্য আর পিএইচ বেশি হবে। তো আমরা কি শিখলাম, যে পিওএইচ থেকে পিএইচ বের করতে হলে আমাদের প্রথমে পিওএইচ বের করতে হবে পিএইচ এর নিয়ম অনুসারে মতো। তো আমি এখানে লিখিত নিয়ম অনুসারে করেছি, আরেকটি ম্যাথ দেওয়া আছে, এটি আমরা শর্টকাট নিয়মে করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ম্যাথ, একটি দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 8.2 ইন্টু 10⁻⁻14 মোল পার লিটার হলে উক্ত দ্রবণের পিএইচ কত। এই নিয়ম তো ঠিক সেইভাবে করতে হবে আমাদের আগের ম্যাথের মতোই, যেহেতু এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি পি ও এইচ ইকুয়াল টু মাইনাস লগ 8.2 ইন্টু 10⁻⁻4। তো আমরা আগের নিয়ম অনুসারেই লিখতে পারি এখানে, যে 4টাকে সামনে নিয়ে এসে 4 মাইনাস লগ 8.2। তো লগ 8.2 লেখার আগে বলি, লগ 8.2 এর জায়গায় আমরা লগ 8 লিখতে পারি না। 8.2 মানে 8.5 এর কম যদি থাকে, ধরেন 0.5 এর যদি কম থাকে, সেগুলোকে আমরা তার আগের পূর্ণ সংখ্যাকে ধরতে পারি। আর যদি 0.5 এর বেশি থাকে সেটা আমরা পরে পূর্ণ সংখ্যা ধরতে পারি হিসাবে সুবিধার্থে। তো এখানে 8.2 কে আমরা log 8 ধরে নিছি, তাহলে 4 মাইনাস log 8, log 8 এর মান কত আমরা জানি, log 8 এর মান হচ্ছে 0.9। তাহলে আমাদের উত্তর কত আসছে, আমাদের উত্তর আসছে 3.1। এটা কিন্তু উত্তর না, এটা হচ্ছে পিওএইচ বের হলো, আমাদের এখন পিএইচ বের করতে হবে। তাহলে পিএইচ কত হবে, পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ যেটা বের হলো 3.1। তাহলে আমাদের উত্তর কত আসবে, আমাদের উত্তর আসবে 10.9। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের অঙ্কের পিএইচ, এটা হচ্ছে আমাদের পিএইচ। তো আমরা পিওএইচ থেকে পিএইচ বের করতে শিখে গেলাম। তো এখন আমরা পিওএইচ থেকে পিএইচ এর আরেকটি ম্যাথ দেখবো। তো আমাদের ক্লাস আজকে এই ক্লাসের এই ম্যাথের মাধ্যমে শেষ হবে।
কারণ আমি ভেবেছিলাম যে আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটি শেষ করতে পারবো, কিন্তু সম্পূর্ণ ক্লাস নিলে ডিউরেশনটা অনেকক্ষণ হয়ে যায়। তো আমি অল্প অল্প করে ক্লাস দিচ্ছি কারণ সবার সুবিধার্থে। তো চলেন এই ম্যাথটির মাধ্যমে আজকে ক্লাস শেষ করি। এখানে দেওয়া আছে একটি ক্ষার দ্রবণের ঘনমাত্রা 2 × 10⁻³ হলে পিএইচ কত। তো আমরা যেভাবে করে আসলাম ঠিক সেভাবে করছি, যে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এখানে দেওয়া আছে 2 × 10⁻³ এটা আমরা কি বের করছি, পিওএইচ। তো আমরা যেভাবে করছিলাম ঠিক সেভাবে এগোতে থাকি, যে 3 - log 2। তো log 2 এর মান কত, 0.3। 3 - 0.3, তাহলে আমাদের উত্তর কত আসে, 2.7। এখনো কিন্তু আমাদের ম্যাথ শেষ হয়নি। এতে আমরা কি পেলাম, পিওএইচ। এখন আমাদের পিএইচ বের করতে হবে, তাহলে পিএইচ সমান 14 - পিওএইচ। তো এখানে পিওএইচ কত বের হচ্ছে, 2.7। তাহলে আমাদের উত্তর কত আসে, আমাদের উত্তর আসে 11.3। 11.3। তো আজকের ক্লাস আমরা এইখানে শেষ করছি। আমি ভেবেছিলাম যে সম্পূর্ণ ক্লাসটা আজকে শেষ করা যাবে, কিন্তু ডিউরেশন বেশি হওয়ার কারণে আজকের ক্লাস এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী আর কোন বিষয় বা কোন টপিকের উপর ভিডিও চান সেটি আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে পেজ হ্যান্ড ক্যালকুলেশন পার্ট 4 এ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।